মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখখারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোনো নারী হোক অথবা পুরুষ হোক, তারা যে কোনো বয়সেই উপনীত হোক না কেন, 100 বছরের মুরব্বী হোক না কেন, 10 বছরের বালক হোক না কেন, যে কোনো অবস্থার মানুষ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জানে আর যারা জানে না, তারা কি কখনো বরাবর হইতে পারে? কখনো না। একজনে বিজ্ঞ আর একজনে অজ্ঞ, একজনে জানে আর একজনে জানে না, এই দুইজনের মাকাম একরকম হতে পারে না। এজন্য হাদিসের মধ্যে আসছে, একজন হকপন্থী আলেম, ইলমওয়ালা ব্যক্তি এশার নামাজ আদায় করলো। কিসের নামাজ বলেন? কোন নামাজ? এশার নামাজ আদায় করে সে ঘুমাইল, আর উঠে ফজরের নামাজ আদায় করেছে। কোন ব্যক্তি? যিনি আলেম। আলেম ব্যক্তি কি করেছে? এশার নামাজ পড়ে ঘুমের ঘরে চলে গেছে, আবার ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে আল্লাহর বিধান ফজরের নামাজ আদায় করেছে। পক্ষান্তরে যাদের মধ্যে ইলম নাই, এশার নামাজ আদায় করার পর থেকে শুরু করে সারা রাত সে নফল আদায় করেছে, সারা রাত নফল আদায় করেছে। এই ব্যক্তির সারা রাত নফল ইবাদতের যে ফায়দা, যেই সওয়াব হয়েছে, আলেম বেচারার সারা রাত ঘুমানোর কারণেও সেই ব্যক্তি ইবাদত করে যেই সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা আলেমকে ঘুমানোর কারণেও সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, একজন আলেমের মর্যাদা তাহলে কতটুকু বেশি। আমরা তো আলেমদেরকে নিয়ে শুধু সমালোচনা করি। ইবাদত দুজনেই করেছে, সেও ফজরের সালাত করেছে, সেও ফজরের সালাত আদায় করেছে, কিন্তু এক ব্যক্তি সারা রাত এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত নফল নামাজের মধ্যে সময় কাটাইল, আর ভিন্ন ব্যক্তি এশার পরে সারা রাত ঘুমের ঘরে চলে গেল, ঘুমাইল, ঘুমানোর পরেও ফজরের নামাজ আদায় করার দ্বারা সে সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করলো। এটা এমনিতেই তাকে দেয় নাই, বরং তাকে আল্লাহ তাআলা যে ইলমে ওহী, ওহীর মেধা, ওহীর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইলমের কারণে আলেমের সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত কেন? ইলমের কারণে। কোন ইলম? জাগতিক কোন ইলম না। কত বিদ্যা তো আছে জাগতিক ইলম, বাহির থেকে কত ডিগ্রি আছে, তাদের ব্যাপারে বলা হয় না। এখান থেকে আরেকটা কথা শুধু মাথায় রাখবেন, ছোট্ট করে বলি, সেটা হলো নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়, কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়, অর্থাৎ নিজে শিক্ষা করেছে, আরেকজনকে শিক্ষা দিতেছে, জগতের মধ্যে এই দুই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে তো কত মানুষ আছে, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ারের শেষ নাই, কিন্তু তাদের কথা তো আল্লাহ বললেন না যে ব্যারিস্টার হলে সেই শ্রেষ্ঠ হয়ে যাবে, যদি এরকম বাহির থেকে একটা সনদ আনতে পারে তাহলেই সে শ্রেষ্ঠ হবে, এটা বলে নাই। যে কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়, আসমানের নিচে জমিনের উপরে, তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন? ওই যে ইলমে ওহী, কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তাআলা এদের মাকাম এই পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। আর এই ইলম যখন আপনি শিখতে যাবেন, এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে কোনো ব্যক্তি, মেয়ে হোক পুরুষ হোক, মেয়ে হোক অথবা পুরুষ হোক, যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সের, যে কোনো
বয়সের হোক না কেন, এমন না যে 7 বছর বয়স তখনই শুধু এলমে দিন শিক্ষা করতে পারবে, 30 বছর বয়সে আর শিক্ষা গ্রহণ করতে পারবে না, ব্যাপারটা এরকম না। এই হাদিসের ভাষায় আনসালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখখারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দিন শিক্ষা করার জন্য কোনো নারী হোক অথবা পুরুষ হোক, তারা যে কোনো বয়সেই উপনীত হোক না কেন, 100 বছরের মুরব্বী হোক না কেন, 10 বছরের বালক হোক না কেন, যে কোনো অবস্থার মানুষ ইলমে দিন শিক্ষা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, যে সমস্ত ব্যক্তিরা ইলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা নূরের পাখা, নূরের পরশ বিছায়া দেয়, তাদের পায়ের নিচে কার্পেট বিছায়া দেয়। যে দিক দিয়া ইলমে দিন যারা তলব করবে, তারা কি করবে? চলাফেরা করবে। তাহলে এখানে ইলমে দিনের কেমন গুরুত্ব দিয়েছে। আমরা সেই এলেমকে এলেম মনে করি না, ওই বিদ্যাকে বিদ্যা মনে করি না, ওটার মধ্যে আমাদের গুরুত্ব নাই। এবার আসেন, জানাটা কতটুকু জরুরি। আপনি আমি মসজিদে এসেছি, নামাজ কিভাবে পড়তে হবে এটা আপনাকে আমাকে আগে জানতে হবে। না যদি জানি তাহলে কিভাবে নামাজ আদায় করব? আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি, মসজিদের ভিতরে প্রবেশ করার সময় প্রথমত কোন পা আপনাকে আমাকে দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে এটাও জানার দরকার আছে। মসজিদের ভিতরে কিভাবে সময় ব্যয় করব এটাও জানার দরকার আছে। আপনি নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় যাবেন, উত্তর দিকে তাকাইবেন নাকি দক্ষিণ দিকে তাকাইবেন, এই বিদ্যা আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইলম আপনার মধ্যে যদি না থাকে তাহলে আপনি নামাজ সঠিকভাবে পড়তে পারবেন না।